মাঘে কাঁপছে বঙ্গ, আরও নামল তাপমাত্রা, ঘন কুয়াশায় অচল ট্রেন যাত্রা, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, চরম ক্ষতির আশঙ্কা চাষিদের। দেখুন আলিপুর ওয়েদার আপডেট এই ভিডিওটিতে। দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আজ থেকে বৃষ্টি শুরু। বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাবে দার্জিলিং পার্বত্য এলাকায় পড়বে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়াতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট। তবে আজ বেলা থেকেই পূবালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার তাপমাত্রা আরও নেমে 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এরপর থেকেই পূবালি হাওয়ার দাপটে শীত পিছু হটবে, বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার সকাল থেকে ছিল ঘন কুয়াশা, যা জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়ায় পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন কয়েক ঘন্টা দেরিতে চলছে। অন্যদিকে শীতে কাঁপছে দিল্লি। রাজধানীতে পারদ নেমেছে চারের আশেপাশে। কনকনে ঠান্ডায় দোসর হয়েছে ঘন কুয়াশা। এর ফলে দিল্লি থেকে কলকাতাগামী অনেক বিমানই দেরিতে চলছে। দিল্লি থেকে দেরিতে চলছে একাধিক ট্রেন। সব থেকে বড় কথা, চরম ক্ষতির সম্ভাবনা চাষিদের, বিশেষ করে সর্ষে এবং আলু চাষে। ধন্যবাদ।